গুড মর্নিং, নমস্কার। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনারা কেমন আছেন? আজ হচ্ছে টিউসডে বা মঙ্গলবার। আজ আমাদের এখানে ভীষণ ভারী বর্ষাপ্রবণ দিন। বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যদিও দিনটি খুবই সুন্দর, ঠান্ডা আবহাওয়া বইছে। এর মধ্যে খেতে মন চায় একটু অন্যরকম খাবার দাবার। তো সেই কথাটা মাথায় রেখে আজ আমি তৈরি করেছি একটা সুন্দর ডালের রেসিপি বা ডাল কালিয়া, পনির মুগ ডাল কালিয়া। তো এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, যে কোনো কিছু, রুমালি রুটি, যে কোনো কিছুর সঙ্গেই এটা খেতে পারবেন। এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি, আর বানাতেও খুব একটা হাঙ্গামা নেই। ঘরে থাকা উপস্থিতি সম্পূর্ণ উপকরণ দিয়েই এটা তৈরি করা যেতেই পারে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি রান্নার প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। ছোট ছোট কিউব করে কেটে পনিরটাকে একটু নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি রান্নাটা পুরোটাই সরষের তেলে করব, ভেজে তুলে নেব। আর এখানে একটি ব্যবহার করব আলু। দুটো বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে, মিডিয়াম সাইজের একটা গাজরকে ধুয়ে পরিষ্কার করে, এটাও নুন হলুদ দিয়ে একটু আমি ভেজে তুলে নেব। আর নিয়েছি আমি এখানে মুগ ডাল, ইয়েলো কালারের যে মুগ ডাল, সেই ডালটা নিয়েছি 250 গ্রাম, 250 গ্রাম নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু রেখে দিয়েছি। আমি ভাজার পরে এই ডালটাকে আর ধোবো না। তো ধুয়ে আমি আলু এবং গাজরকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে 5 মিনিটের মতো একটু নেড়ে নেড়ে হাফ ফ্রাই করে নেব, পুরা কুক করব না। তাহলে আলুর যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায় এবং এটা ডালে দিলে ডালের একটা সুন্দর ফ্লেভারও আসবে। তো তারপরে আমি কি করব, এই ভেজে রাখা আলু এবং গাজরটা তুলে নেব। তুলে নিয়ে তারপর কি করব, এখানে ডালটা ধুয়ে পরিষ্কার করে রাখা যে ডাল, সেই ডালটা আমি এখানে কি করব, দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের মতো ওই ডালটাকে একটু ফ্রাই করব, একটু লাল হওয়া পর্যন্ত। তারপর ডালের মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন থেকে একটু কম হলুদ, আর স্বাদ অনুসারে নুন, সামান্য পরিমাণের দেব একটু হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আমি ডালটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত ডালটা একটু লাল লাল না হয়ে যাবে এবং ডালের কাঁচা গন্ধটা চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কি করব, ভাজবো। ভেজে যখন ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, আমি তখন এখানে দিয়ে দেব গরম জল। প্রায় 2 গ্লাস পরিমাণ গরম জল আমি এখানে অ্যাড করে দেব, কেন আমার ডালটা সিদ্ধ হওয়ার জন্য একটু জলের প্রয়োজন হবে। তো এই জলটা দিয়ে আমি কি করব, এখন ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে ডালটাকে একটু সিদ্ধ হতে দেব। এই ডালটা চাইলে আপনারা ছোলার ডাল দিয়ে করতে পারেন, রহর ডাল দিয়েও করতে পারেন, ভীষণই ভালো হয়। মটর ডাল দিয়েও করতে পারেন। তো এখানে আমি মুগ ডাল দিয়ে করেছি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বা এই আইটেমটা আপনারা মেনুতে রাখতে পারেন, বা আপনারা ব্রত করলেন বা ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করবেন, এই পদটা আপনারা আপনাদের আইটেম মেনুতে অবশ্যই রাখতে পারেন। ভীষণ সুস্বাদু, টেস্টি আর খুব সুস্বাদু হয়। এইভাবে আমি ভেজে কি করব, এখন জলটা এখানে অ্যাড করে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা হতে দেব।
কুক হতে দেব। যতক্ষণ পর্যন্ত ডালটা একটু ফুটে না আসছে, সিদ্ধ হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়ামে এখানে আমি ঢেকে রেখে দেব। আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাকবে। তারপর 10 থেকে 12 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি কি করব, এখানে যে ভেজে রেখেছিলাম আলু এবং গাজর, সেটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আরও একটু ফুটতে দেব। তারপরে আমি এখানে কিছু মশলা রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দেব। এই কুচনো কাঁচা লঙ্কা, গ্রেটেড আদা হাফ চামচ, আর হাফ চামচ জিরে বাটা, এগুলো সমস্ত অ্যাড করে দেব। দিয়ে এটা আমি ডালের সঙ্গেই কি করব, ভেজে নেব। এখন ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা যে টমেটো, সেই টমেটো দিয়েও আরও বেশ কিছুক্ষণ নাড়ব। তারপর আমি একদম অবশেষে শেষ পর্যায়ে ডালের দিয়ে দেব হচ্ছে পনির। ভেজে রাখা পনিরটা আমি পনির নিয়েছি 100 গ্রাম পরিমাণ। এই পনিরটাও আমি এখানে কি করব, দিয়ে দিব। দিয়ে আবারও একটু সুন্দর করে নাড়াচাড়া করব। আর দেব কাঁচা পাকা 2টো লঙ্কা এখানে দিয়ে দেব। তো আমার ডালটা এখন পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটা তড়কা লাগাবো। আমি একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিয়েছি প্রায় 2.5 চামচ ঘি, গাওয়া ঘি এখানে দিয়েছি। ঘিটাকে একটু মেল্ট হতে দিয়ে আমি এখানে কিছু গোটা গরম মশলা, যেমন লং, ছোটো এলাচ 2-3টে, 3-4টে শুকনো লঙ্কা, তেজপাতা একটা, হিং সামান্য পরিমাণের, হাফ টিস্পুন জিরে, গোটা জিরে দিয়ে সম্পূর্ণ ফোড়নটাকে আমি একটু ভালো করে নাড়ব। নেড়ে এই ডালের মধ্যে আমি এই তরকাটা ছোঁক দিয়ে দেব। দিয়ে আরও একটু ডালটাকে ফুটতে দেব। তারপর দেব হাফ টিস্পুন চিনি, তারপর দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে এখানে নাড়ব। আপনারা চাইলে এখানে একটু কাজু কিশমিশ ভেজে, ঘিতে এরকম ভেজে এটার মধ্যে অ্যাড করতে পারেন। আমি কাজু কিশমিশ আর দেইনি। কাজু কিশমিশ দিলেও এই ডালটা বেশ সুন্দর, আরও খেতে দুর্দান্ত লাগবে। তো হ্যাঁ, এখন এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করব, করে আমার ডালটা যে পরিবেশন করার জন্য এখন সম্পূর্ণরূপে তৈরি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আবার একটু ঢাকা রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিট রেখে তারপর পরিবেশন করে নেব। এটা আপনি রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারবেন, খেতে অনবদ্য লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে নতুন সময়ে। থ্যাংক ইউ সো মাচ।